যাত্রী ভাই রে টাকাটা করে দেবো এই যে ভিডিওতে আমি বলছি কি এক গুনাতে সালে আমার বাড়ি যাওয়ার জন্য সে বায়না আগেও মামার বাড়িতে 400 করে মাসে মাসে তো ওটা কি ঘোরাবি? ওটা তো চাকরি হয়ে গেল। নমস্কার, মালদা জেলার মজলিসবাগ ছোট্ট গ্রাম থেকে আমি চন্দনা। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। মা ছেলেতে আজ বিকেলবেলা শ্বশুরবাড়িতে এলাম বাবুর এক্সাম শেষ ছুটি কাটাতে। বুনু তখন তুমি এগুলো পাবা না, যত খাবার ইচ্ছা খেয়ে নাও এখন। না না না, কাশি হয়েছে, কাকু গাল দিবে। যাত্রী ভাই রে কোনটা বড় বাবা তোমরা তুমি তো জানো রে ভাই। আচ্ছা যাহা জানে কি কি ওই কাপড় আনিনি ভালো। কাপড় কি এক গুনাতে সালে সিগুন না নাইলনের সিগুন কাঠের। বাড়িতে এসে দেখছি ছোটো যা যাবে বিয়ে বাড়ি, তো সেই জন্য সেজেগুজে বসে আছে। আর মা এখানে জানো এখন বাবুকে পাঠাতে বলছে কাকিমার সাথে। অবশ্য ওর বড়ো মাও যাবে, বড়ো মা বলতে বড় যা ভাসুর যাবে আর কি। তো সবার সাথে আর কি বাবুকে পাঠাতে বলছে, তো আমি পাঠাতে চাইছিলাম না, সেই জন্য মা আর কি বকাবকি করছিল। আর একটা খুশির খবর তো জানানোই হয়নি বন্ধুরা, এই যে দেখো আমাদের বাড়ির অনেক বড় একটা সমস্যার সমাধান হয়েছে। ওয়াইফাই লাগানো হয়েছে যাতে আমাদেরকে আর সেই ভিডিও, অবশ্য বিশেষ করে আমাকে ভিডিও আপলোডের জন্য এখানে এসে আর ঝামেলা না করতে হয়, দূরে না যেতে হয়। সেই কারণেই বাড়ি আসার আগেই কিন্তু ওয়াইফাই বসানো হয়ে গিয়েছে। এই খুশির খবরটা তোমাদেরকে দেওয়া হয়নি, আর দেবও বা কী করে, কারণ আমি তো কয়েকটা দিন ভিডিওই পোস্ট করছিলাম না। তো এখন চেষ্টা করব রোজকার ভিডিও রোজ দিতে আর কি। বেচারি মেয়ের অশান্তির জন্য বিয়ে বাড়িতে এখন যাচ্ছে না, সেজে বুঝে দেওরকে ফোন করেছে কি যাবে না বিয়ে খেতে। ধুই যা বাইরে, এখন আমরা হাত মুখ আমি জানো এসে ধুইনি, ধুতে হবে এখন। যাব বিয়ে বাড়িতে যাবে বলে অনেকক্ষণ ধরেই কিন্তু সেজেগুজে বসে আছে, কিন্তু এখন বেরোনোর সময় ওর যেতে ইচ্ছে করছে না, কারণ বোনে এতটা কান্নাকাটি করছে। সেই জন্য বলছে, আর এমনিতে রাত্রি ঠান্ডা, আর এমনিতেই ওর শরীর খারাপ হয়েছিল কয়েকদিন আগেই, তো সেই জন্যই ভেবেচিন্তে বলছে কি আমি আর যাব না। তবে পরে কিন্তু যাওয়ার জন্য আবার রাজি হলো, সবাই মিলে বললাম। তারপর হচ্ছে তোমার ছোটো যার মা ফোন করেছিল যে বিয়ে বাড়িতে যাবে না, সেখানে কিন্তু আমাদের মামই মানে ছোটো যার মাও আসবে। তো পরে আবার রাজি হয়েছে আর কি যাওয়ার জন্য। বাইরে কেউ নেই, আমি একা রান্নাঘরে চা করছি, মা চা খাবে। ছোটো জানা ভাবছিল কি যাবে না, যখন বুনু কান্না করছে না ওর মনটা খারাপ হয়ে যাচ্ছে, তখন বলছে যাবই না। আবার ওই যে সবাই বলে বলে এখন আবার রাজি করালাম, তখন যাবে। আর তার সাথে বাবু যাওয়ার জন্য বায়না করছে, আমি বারণ করছি যেতে, তবু এখন যাবেই। বাড়িতে এলে যাওয়া হয়, এখানে আমার কথা আর খাটে না। এখানে মা বলবে, বাবা বলবে, আমি বারণ করলে বাবুর দিক থেকে অনেকজন খারাপ হয়ে যাবে। তো এখন হচ্ছে বাবু যাবে। খাবার দেন না ফাটাই না ভাই আম দিনে হ্যাঁ ঠিক ইনকে গোপা গোপ খাই নিম তুমি। খাওয়া দাওয়া কমপ্লিট করে একবারে মুখ হাত ধুয়ে চলে এলাম রুমে। বিছানা আমার এখনও করা হয়নি। এসে ওই যে কাপড় চেঞ্জ করে বাইরেই এতক্ষণ আড্ডা দিচ্ছিলাম, এখন ঘুমোতে এলাম শুধু রুমে। তবে একটুখানি গল্প করব, মারা দিদিরা সবাই টিভি দেখছে, কারণ বাবু আর ছোটো যা তো এখনও আসেনি বিয়েবাড়ি থেকে। আর বড় দাদাও গিয়েছে, অবশ্য বড় দাদা, দিদি, তারপর ছোটো যা, আরও কয়েকজন মিলে, মানে একটা টোটো রিজার্ভ করে আর কি সবাই মিলে গিয়েছে। তো আসতে দেরি হবে, ততক্ষণ একটুখানি ওয়েট করব। তো চলো বিছানাটা আমি আগে পেতে নিই, কারণ অনেকটা রাত্রে হলে তখন আবার বিছানা করতে ইচ্ছে করবে না। এই যে দেখো আমার বিছানার অবস্থা, এক জায়গায় জোড়ো করে ঢাকা দিয়ে রেখেছে মা। আর আমি না আজকে আসার সময় আর কি স্ট্যান্ডটাও নিয়ে এসেছি, এটা কাজে দেবে আমার, কারণ সবসময় এখানে ক্যামেরা ধরার মানুষ পাই না, তো সেই জন্য আমি নিয়ে এলাম আর কি সাথে করে। তো চলো বিছানাটা করে নিই। আর এবারে কিন্তু তোমাদের দাদাভাই আসেনি, এবারে বলতে আজকে আসেনি আর কি,
শনি রবিবার হয়তো আসবে। আমরা কয়েকটা দিন এখানে থাকবো, বেশ কয়েকটা দিনই থাকার জন্য এসেছি। তো দেখা যাক আগে কি হয়। মার বাড়ির ওখানেও যাওয়ার কথা আছে, তো আগে এখানেই চলে এলাম। বাবু তো মামার বাড়ি যাওয়ার জন্য সে বায়না, আগেও মামার বাড়িতে যাবে। তো আমি বাবুকে বুঝিয়ে বললাম কি বাবু, মামার বাড়ি যাব হচ্ছে তোমার হোলির সময়, আর এখন এখানেই কয়েকটা দিন কাটাই। তো সেই করে বাবু এসছে, মানে ও মামার বাড়ি যাওয়ার জন্য বায়না, আগেও মামার বাড়ি যাবে তারপর এখানে আসবে। এখানে আসতেও চাইছিল না, তবু জোর করে নিয়ে এলাম। এখন দেখো ওই আবার সেই আনন্দ করে ঘুরে বেড়াচ্ছে। বড় বাবা মায়ের সাথে, বড় বাবা বড় মায়ের সাথে গিয়েছে বিয়ে খেতে, কাকিমাও গিয়েছে সাথে। কি যাচ্ছে আমার রুমে। কালকে এই রুমটা পরিষ্কার করবো, ঝাড়াঝুড়া করবো। আমাদের মাটির বাড়ি তো পুরো ধুলো ধুলো হয়ে যায়, জানো, যতই গোছগাছ করে ভালো করে রাখা যায় না কেন তবুও কিন্তু ধুলো ধুলো হয়ে যায়। আমরা যখন বাড়িতে আসি তখন জানো মা আমাদের কিন্তু রুম ঝেড়ে ঝুড়ে তারপর নিচটা মাটি দিয়ে মুছে তারপর হচ্ছে বিছানা করে রাখে, কিন্তু এইবারে করে রাখতে পারিনি। আসলে মায়ের শরীরটাও ভালো নেই, আজকে কিন্তু ডাক্তারে নিয়ে গিয়েছিল বাবু। আবার বাবু বলতে বড় ভাস্তা এসেছিল, মাকে তো ডাক্তার থেকে নিয়ে এসে আবার গিয়েছিল জমিতে কাজে। ওখান থেকে আমি যেহেতু বিকালে এসেছি আবার ফোন করেছিলাম, তো বাইক নিয়ে নিতে গিয়েছিল। সেসব আর ভিডিও শেয়ার করিনি, একবারই ভাবলাম বাড়িতে যখন আসি বাড়িতে এসে আর কি ভিডিওটা শুরু করব। সেই জন্য মানে সেই সব কিছু আর শেয়ার করিনি। বাড়িতে বলতে গেলে জানো সবার তো এই শরীর যে এখন দেখো, খারাপ, মানে বিছানা বাবারও করা শরীরটা complete। ভালো নেই। আর হচ্ছে এই ছোট ছোট ব্ল্যাঙ্কেটগুলো নেব, অতটা কিন্তু ঠান্ডা করছে না। আর ওই যে বাকি সমস্ত ওখানে রেখে দিলাম, কাল হচ্ছে মার ঘরে গিয়ে মানে নিয়ে গিয়ে আর কি রেখে দেবো। তোমার ওই লেপগুলো, তারপর কভার, আরও অনেকগুলো বালিশ আছে। তো ওই যে 2টা বালিশ, বাবু একটা আমি একটা, আর মা জানি না আমার কাছে থাকবে না ছোটো যার কাছে থাকবে। তো বিছানা করা আমার কমপ্লিট। এই যে দেখো আমার বিয়ের ছবি, এই যে দেখো ছোট ননদের আর আমার একসাথে বিয়ে হয়েছিল জানো। তো ওই যে আমার ছোট ননদ আর আমি বিয়ে হয়ে এসেছিলাম বৌভাতের দিন, ওর বিয়ে ছিল এরকম। এই যে খুব যত্ন করে এই ছবিগুলো, অনেক পুরনো জানো, এই ছবিগুলো অনেক পুরনো, তোমাদের দাদা ভাইয়ের প্রিয় ছবি, সে কারণে এত যত্ন করে টাঙ্গিয়ে রেখেছে। শাশুড়ি মা এখানে আমাকে পটাচ্ছে যাতে টিভির রিচার্জটা আমি করে দিই, 1,500 টাকা লাগবে। কারণ ওয়াইফাইটা যেহেতু হয়ে গিয়েছে সে কারণে। কিন্তু আমি তো দেবো না মা, পরীক্ষা। এটা হচ্ছে চিরঞ্জিতের ডায়লগ। তো আমার শাশুড়ি মায়ের ওইদিকে দেখ, শাশুড়ি মায়ের বুকে আজকে প্রচণ্ড জ্বালা, এক কারণে সেটা কিন্তু বলা যাবে না এখানে। খুব চিন্তায় ছিল মা, মিষ্টি খাইয়ে মন ভালো করে দিয়েছি, অত চিন্তা করতে হবে না লোকের জন্য। আমরা এখানে মা আর আমি অপেক্ষা করছি বাবু আর ছোট জায়ের জন্য যে কখন আসে। আর হচ্ছে তোমাদের দাদাভাইয়ের সাথে ফোনে কথাও বললাম। এখন না নেটের কোনো প্রবলেম হচ্ছে না, এখানে বসে বসে নেট ঘাঁটতে পারছি, সেই মজা। টাকাটা করে দেবো। এই যে ভিডিওতে আমি বলছি টিভির রিচার্জটাও আমি করে দেবো, 1,500 টাকা লাগবে তো করে দেবো। না তুমি যে দিবি ওটা 500 করে না 400 করে মাসে মাসে, তো ওটা কি ঘোরাবি? ওটা তো চাকরি হয়ে গেল। পয়সা হ্যাঁ মেরে পাস। হ্যাঁ, কিন্তু মা এটা জানে না যে আমি যখন এখানে এসে থাকবো 2 মাসের রিচার্জ করা হয়েছে প্রথমেই, এই মাসটা যাবে, সামনের মাসটাও রিচার্জ করা হয়ে গেছে। আর হচ্ছে তোমার যখন আমি আসবো তখন রিচার্জ করবো, না হলে করবো না। আর যদি বাড়িতে কেউ দেখে তাহলে বাড়িতে রিচার্জ করবে, হলে 400 টাকা করে, 400 টাকা লাগবে। তাহলে বন্ধ করে দেবো। জিঙ্গা ইঙ্গা তো থাকবে 2 মাস, ও একেবারে 2 মাসের রিচার্জ করা লাগে। তারপরে টিভিটা করে দিম করো, বাড়ি যাম তার আগে করে দিম করো, এটা শেষ হোক করো, তারপরে হয়ে যাবে করো, তাহলে বছর মূলা কারো চিন্তা নাই। তোর চাকরির সমান হবে রে ভাই, তোর যে দিবু যে ও খুলাইলে দিদিস তাহলে। কোনটো মেশিনটা? হ্যাঁ মাথাটা খারাপ হলে নাগালে থাকবে, ওটা নাগালে থাকবো না, খুলাই দিব ভাই তুই হান, তাইলে তো বিলটা উঠবো না। বিল উঠিবা নাই, ওটো না নাগাইলে নাই, চালাল থাক যে থাক। খারাপ করার আমার ওয়াইফাইটা তারপরে খুলে দিয়ে চলে যাবো, ফের নাগবার তাহলে ফের অত টিপাইছে নাকবে, বুঝলি? ওটা থাকে গেল ও কমে থাকিবে, ওখানটা কি বাহার নাগা দিম না স্টে ওখান কুচুকুর যে একটু। হ্যাঁ কি হবে ওটা থাকলে? থাও কি হবে, সুইচটা না দিলে হয়ে গেল। সুইচটারও নাই তো কুচুকুর,
সুইচটা বন্ধ করে থাকেই যাবে হ্যাঁ, ভাই? বন্ধ। হ্যাঁ দেখিবেন তোমরা ভাই তারপরে চিন্তা কিছু করিস দেখিবা নাই নাই বিলটা উঠে উঠো মুই যে আসিন কোর 1 বছর মুই নাই থাকিম। 1 বছর 1 বছর যাতায়াত করি। ডাঙ্গু আউটি কুটু আর খাবো আর থাকবো আর গুজুর খুঁটা যাবো। বাবুর তো ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেল কি আমি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে বাড়ি আসিম। চিন্তা কিছু করিস আমি বান্ডলের মতন ঘুরে পেলাম ওনা মায়ের বাড়ি যা মিনা আসিম সবসময় ও পাবো ইঙ্গা চিন্তা নাই আর শাশুড়ির। ফোন করবে হ্যালো বান্ডিয়া আমার নাম বান্ডিয়া ওরে গেছে বান্ডিয়া ও যেরকম এরকম বাড়িতে আয় মানে বাংলা ভাষায় হচ্ছে আমাদের ভাষায় এটা বাংলা ভাষায় হচ্ছে বান্ডিয়া বোমা তাড়াতাড়ি বাড়ি আসো আমার শরীর খারাপ আমি ছুটে চলে আসবো এইটুকুনি পথ। তারপর তো সেজো বৌমা আছেই সেজো বউ আসবে। আচ্ছা ও যদি তো সেজো বউ হইতে মুই কোন বউ সেজো মানঝিলি একটা হি আর একটা সানঝিলি এটা শাড়ি আহিল না তোর বড় বউটো বড় তার থেকে না 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 ওই বুড়কি তারপরে ওই ভাইটো মাছ কি ঝিলি মুই সানঝিলি আনিলিমা ও গঞ্জিলি এটা হাঁটতে জীবনে না এটা হ্যাঁ গাঞ্জিলি গঞ্জিলি গঞ্জিলি আর হৈমন্তী গঞ্জিলি ইয়ার নাম কি খাঞ্জিলি খাঞ্জিলি আইন ঠাই এতগুলো বৌমা কাকে কি বলে ডাকবে নিজেই জানে না ওই জন্য আমার নাম রেখে দিয়েছে বান্ডিয়া আর হচ্ছে কি যেন গোরল আর একটু কী রে পাখি অচিন অচিন তো তোমাদের দাদাভাই ডাকে শাশুড়ি ডাকে বান্ডিয়া গোরল যখন যেটা ইচ্ছা। আর সেজো যার নাম রেখেছে হচ্ছে নীলিয়া পাটা ওর নাম নীলিমা সেই জন্য নীলিয়া পাটা। আর হৈমন্তীর নাম কি হয়া হয়া ছোট যার নাম হচ্ছে হৈমন্তী ওকে ডাকে হয়া করে। আর দিদিটাকে ডাকিস কি প্রিয়াঙ্কা মা ও মালিকানি। আমাদের পরিবারের সঞ্চালক হচ্ছে মেজ দিদি সেই জন্য ডাকে হচ্ছে বড় বরকটা কি রাখিস কি ফাঁসু কিছু ফাঁসো করে রাখিস কি বাপ এই কারণ বড় বউর নাম ফাঁসো মানে হাসে খুব ওই জন্য নাকি জানি না ও আগে থেকে ওটা নাম রেখেছে। তা আমার নামগুলো আমার বেশ ভালোই লাগে অবশ্য খারাপ না। বান্ডিয়া এই জন্য আমি মাথাটার তেন নাম কই ছোটো ছোটো চুল হয় তার না তো রাত কাও বান্ডিয়া চুল কাল কাও বান্ডিয়া তো ঠুবু কুদিন কা চুল কত বড় বড় চুলটা হয়ে গেলে দেখ কত বড় বড় চুল বড় করতো ইনকা বড়ই তো হইনি গে মই তো চুলে যে নিচে উঠি যা চুললা আর বুঝা পাইস নি তুই হকির হল্লো কি তোমার বেলা হ্যাঁ একবেলা হল্লো খুব আমার শাশুড়ির এত বড় বড় চুল থাকে এত বড় কোমর থেকে করবো একদিন কিবা